আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব, এই কোরআন এমনও জাতি আছে সেই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটায়া দেয়। আবার কোরআন এমন এক কিতাব, এই কোরআন পুরা জাতিকে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেয়। বরং যেই জাতি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে কোরআন তাদেরকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। আবার যেই জাতি কোরআনের সাথে মর্যাদা দিয়া চলে ওই জাতিকে সবচেয়ে বেশি নিরাপদে রাখেন কে? মাসালা একটা এক হুজুরে কইছে, উনি খুব খেপা। কয় ভাই খেপছেন কেন, আপনি কি আলেম নেই? আলেম না হইলে কি হয়েছে, আমি 10 বার হজ করছি। তো 10 বার হজ করলে আপনি মুফতি হয়ে গেছেন? আমি কি বলতে চাই, আমার কথা তিতা লাগতে পারে, কিন্তু আপনি যে কাজ করতেছেন হাজী সাহেব, মেয়ে দেখতে যে যা করতেছেন, আপনার আমল নামায় জিনার গুনাহ উঠতেছে। বিয়া দেওয়ার সময় যদি পরীক্ষা নিতে চান মেয়েটা কোরআন পড়লো কিনা, তাহলে ছেলেটাও তো জিজ্ঞেস করার দরকার। কিন্তু মেয়ে দেখতে গেলে বারবার জিগায় কোরআন পড়ছো কিনা, আর ছেলে দেখতে গেলে এটা না জিগায়া উল্টা জিগায় বেতন পাও কত। আপনার আমার নবী, বিশ্ব নবী, স্পেশাল নবী, তার এত মর্যাদা। আল্লাহর নবীর ব্যাপারে মা আয়েশা বলেন মুসা আলাইহিস সালামের মতো, ঈসা আলাইহিস সালামের মতো নির্দিষ্ট কোন জায়গায় যাওয়া লাগতো না ওহী নাযিল হওয়ার জন্য, বরং আমার নবী যেখানে ওহী নাযিল হতো সেখানে। এমনকি আমার নবী যখন বিবিদের সাথে ঘুমায় থাকতেন, এই অবস্থায় যদি প্রয়োজন হতো বিবিদের ঘরেও কোরআন নাযিল করে দিতেন কে? জিদনি ইলমা, জ্ঞান কে দেয়? আল্লাহ পাক দেন। আমার হাতে এটা কি? এই আলোচনা শুরু করলাম, বেশিক্ষণ বলবো না, অল্প মাত্র 3টা পয়েন্টে কথা বলে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার হাতে একটা কোরআন দেখছেন আপনারা, কাগজের কোরআন, কিন্তু কোরআনটা কাগজের কোরআন হিসাবে পৃথিবীতে নাযিল হন নাই। কোরআন নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে শোনাতেন, জিবরাইল বিশ্ব নবীকে শোনাতেন, আর বিশ্ব নবী পৃথিবীর মানুষকে শোনায় দিতেন। তাইলে বোঝা গেল হাওয়ার ভিতর দিয়ে নাযিল হওয়া একটা কোরআন, যেটাকে আপনারা মোবাইলে এখন কথা বলেন, এটাকে বলেন নেটওয়ার্ক। মোবাইলে আপনি যখন কথা বলেন, কথা বলার সময় মোবাইলের নেটওয়ার্কে ডিস্টার্ব করে কি করে না? কথা বলে না? করে কি করে না? অনেক কথা হারায়া যায় কি যায় না? কিন্তু মহাকাশ, তার উপরে আশাউজিমের উপর থেকে আল্লাহ 30 পারা কোরআন আপনার জন্য আমার জন্য বিশ্বনবীর উপরে নাযিল করে দিলেন। একটা শব্দ, একটা অক্ষর হারায়া যায় নাই। আর এটার সকল ক্ষমতার মালিকানা কার? বুখারীর বর্ণনা, মা আয়েশা বলেন নবীজির পাশে দাঁড়ায় আছি, অথবা নবীজি আমার উরুর উপরে শুয়ে আছেন। এই পৃথিবীতে যত নবী পৃথিবীতে আসছেন, কোন নবীকে আল্লাহ যেখানে সেখানে ওহী নাযিল করেন নাই। মুসা আলাইহিস সালামের ওহী নাযিলের দরকার হতো, তিনি বাসর ঘরে আছেন, বিবির কাছে আসেন, খাবার টেবিলে আছেন, ওহী নাযিল হয় নাই। আগের দিন আল্লাহ জানায় দিত আগামী দিন আপনার উপরে ওহী নাযিল করা হবে এতটা সময়। মুসা আলাইহিস সালাম ওযু করে গোসল করে তুর পর্বতে চলে যেতেন, আল্লাহ ওহী নাযিল করতেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, স্পেশাল নবী, তার এত মর্যাদা। আল্লাহর নবীর ব্যাপারে মা আয়েশা বলেন মুসা আলাইহিস সালামের মতো, ঈসা আলাইহিস সালামের মতো নির্দিষ্ট কোন জায়গায় যাওয়া লাগতো না ওহী নাযিল হওয়ার জন্য, বরং আমার নবী যেখানে ওহী নাযিল হতো সেখানে। এমনকি আমার নবী যখন বিবিদের সাথে ঘুমায় থাকতেন, এই অবস্থায় যদি প্রয়োজন হতো বিবিদের ঘরেও কোরআন নাযিল করে দিতেন কে? কথা বুঝাইতে পারি নাই? কথা বুঝেন নাই? তাহলে বোঝা গেল আমার নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয় না যতক্ষণ তুর পাহাড়ে না যায়। ঈসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয় না নির্দিষ্ট জায়গায় না গেলে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, যত নবী বলেন
আহলে কিতাব যারা, তাদের উপরে কোরআন তো নাজেল হয় নাই, যে আসমানি কিতাব নাজেল হয়েছে। নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো, নির্দিষ্ট সময় লাগতো। কিন্তু মা আয়েশা বলেন, আল্লাহর নবী বিবির ঘরে শোয়া, এই অবস্থায়ও কোরআন নাজেল হয়েছে। মা আয়েশা বলেন, আমি দেখতে পেলাম বিশ্বনবী ঘামতেছে, কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরতেছে, নাক গামতেছে, গাল গামতেছে, গলদেশ গামতেছে। বুখারীর সহিহ হাদিস। মা আয়েশা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন যখন আপনার উপরে নাজেল হয় আপনি এভাবে গামতে থাকেন, কারণ কি? আল্লাহর নবী বললেন, আয়েশা, আকাশ থেকে, মহাকাশ থেকে জিবরাইল কোরআন আমারে পাঠায়। কোনো সময় ক্লিয়ারলি আমি কথাগুলি বুঝি, কোনো সময় স্পষ্ট আসে না, শব্দের সাথে কেমন যেন আওয়াজ হয়, এই জন্য আমি গামতে থাকি। আল্লাহর কোরআন হারায়া যায় নাকি? মা আয়েশা বললেন, হুজুর এই জন্যই কি গামেন? আল্লাহর নবী বললেন, যদি হারায়া যায় আমার রিসালাতের দায়িত্ব পূর্ণ হবে না। বাংলাদেশে মাহফিল হয়, কোরআনের মাহফিল, আমার ভাইয়েরা মাইন্ড করবেন না, আমি কোনো কষ্ট দিতে আসি নাই। কোরআনের মাহফিল হয়, বিরাট বড় মঞ্চ সাজায়, বক্তার মুখ দিয়ে একটা হক কথা আসে না, মাজলুমের কথা বের হয় না, জালেমের বিপক্ষে কথা বলে না, হকের ব্যাপারে চূড়ান্ত ভাবে একটা আওয়াজও দেওয়ার সাহস পায় না, উল্টা পাল্টা কথা বললে সময়টা কাটায় দেয়, এমন বক্তা আমার বাংলাদেশে আছে না? কোরআনের মর্যাদা আমরা বুঝি নাই। কোরআন এত পাওয়ারফুল কিতাব, আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল আলা জাবাল আলা জাবাল। আল্লাহ বলেন, এই কোরআনটা যদি আমি পাহাড়ের উপরে নাযিল করে দিতাম। কিসের উপরে? কিসের উপরে? লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আপনি দেখতে পেতেন এই কোরআনের ওজনে, কোরআনের ভারে আমি আল্লাহর ভয়েতে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কার কথা এটা? আল্লাহ। কার কথা? আল্লাহ বলতেছেন, আমি যদি কোরআনটা পাহাড়ের উপরে নাযিল করে দিতাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর সেই কোরআন বিশ্ব নবীর উপরে নাযিল করলেন কে? আল্লাহ। আল্লাহর নবী জীবনে একটা লফজ লুকায় নাই, যত কিছু নাযিল হয়েছে সব নবী প্রকাশ করছে, কি করে না? কোরআন আল্লাহ নাযিল করছেন জীবন পদ্ধতি চালাবার জন্য। আর আমরা আমাদের মেয়েদেরকে কোরআন শিখাই বিয়া দেওয়ার জন্য। এমন বাপ আমাদের বাংলাদেশে আছে না? নাই? মতলবে নাই? জোরে বলেন, মতলবে নাই? মেয়েটা পড়তে যায় না সকালবেলা মক্তবে, বাপ মা ডান্ডা হাতে নিয়ে পিড়ায় আর কয়, যা বিয়া দেওয়ার সময় তোরে দেখতে যাইব, ছেলে পক্ষ কোরআন পড়ছত কিনা জিগাইব, যদি সূরা না কইতে পারস বেইজ্জতি হমু, বিয়া দেমু কেমনে, যা কোরআন পড়। এমন আকীদার মানুষ আপনাদের মতলবে নাই? বিয়া দেওয়ার সময় যদি পরীক্ষা নিতে চান মেয়েটা কোরআন পড়লো কিনা, তাহলে ছেলেটাও তো জিজ্ঞাসা করার দরকার। কিন্তু মেয়ে দেখতে গেলে বারবার জিগায় কোরআন পড়ছো কিনা, আর ছেলে দেখতে গেলে এটা না জিগায়া উল্টা জিগায় বেতন পাও কত। মেয়ে একটা দেখতে যাবে, ছেলে একটা বিয়ে করাইব। মুরব্বী বাপ 3 বার হজ করে আইছে, আগে 2টা পোলা বিয়ে করাইছে, বাকি রয়েছে একটা। পাগড়ি মাথা থেকে পড়ে না, মাহফিলে গেলে হালকা জিকিরও করে, চোখ দিয়া পানিও আস। একটা ছেলে বিয়ে করানোর বাকি, যারে দেখো একটা মাইয়া দেহ, পোলাটা বিয়ে করাও। এবার ঘটক সাহেব কয়, অমুক গ্রামে একটা মেয়ে আছে, চলেন দেখতে যাই। যাওয়ার সময় যেই ছেলে বিয়ে করবে তারে নেয় না, নিজে বাপ
চাচা, জেডা, দুলাভাই, খালতো ভাই, মামতো ভাই সহ 15 জন যায়, এমন মানুষ আমাদের বাংলাদেশে না। কথা ঠান্ডা মাথায় বুঝে যান। যেই বেটায় বিয়ে করবে খবর নাই। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, যার বিয়ে খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নাই। শরীয়তের হুকুম ছিল কে দেখবে? আসতে বলেন কেন? আর এখন দেখতেছে দুলাভাই। দুলাভাইয়ের না নিলে ঘরে বাইরে আগুন আছে না নাই? দেখতে গেছে মেয়ে, ছেলেরে নেয় নাই। মেয়ে পক্ষ কয় যেই ছেলের কাছে বিয়ে দেবো ছেলে কই? বুড়া মুরব্বী এবার গর্ব করে কয় আমার ছেলে এত বেয়াদব না, আমি যা কই তাই শুনি, আমি যেটা দেবো হেডাই বিয়ে করব। এবার জানতে চাই এই ঘটনা এইভাবে বলা হালাল না হারাম? মাইন্ড করেন না, বাপ গেছে ছেলের জন্য বিয়া দেখতে, নিজেই বিয়া করে ফেলাইছে, এমন ঘটনা বাংলাদেশে ঘটে না? দেখছো? আমার ভাইয়েরা দেখতে গেছে, যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ, মেয়ে পক্ষরে বলতেছে দেরি করবো না মাইয়া, তাড়াতাড়ি সাজান। সাজায় নিয়ে আসছে, চেয়ারে বসাইছে, কেউ কথা বলে না। আর সবচেয়ে মুরব্বী যিনি 3 বার হজ করছিল, এবার ওনারে দায়িত্ব দিছে, আপনি মুরব্বী মানুষ, আপনি মেয়ের সাথে কথা বলেন। কথা কি বুঝেন? এবার মুরব্বী বাপ হাসি দিয়া কয় মা তোমার নাম কি? আমি জানতে চাই বাবা আপনি জোরে মা ডাকছেন, কোন দিনের মা এটা? এবার কয় মা তোমার নাম কি? কয় অমক। তোমার বাপের নাম কি? অমক। তোমার লেখাপড়া কদ্দূর? কয় দূরের দূর। সব শেষ, কয় এবার হাত দেখাও। কি দেখাও? কথা বলেন। কি দেখাও? চুল দেখাও, নাক দেখাও, হাইটটা দেখাও। এমন কথা বলে কি বলে না? এখানে যত আলেম আছেন মহব্বত করে বলে দিয়ে যায়, উনি 10 বার না 10,000 বার হজ করুক যায়া, কিন্তু উনি যদি এইভাবে করে একটা মেয়ে দেখতে যায়া চুল দেখতে চায়, হাত দেখতে চায়, হাতাইতে চায়, তাহলে আপনারা বলেন যতগুলো লোক এখানে বসা ছিল প্রত্যেকটা লোকের চোখের জিনা আছে না না? প্রত্যেকটা লোক চোখের জিনা করলো। হাজি সাহেবও করলো, বাপেও করলো, দুলাভাইরাও করলো। আর এক দুলাভাই আরেক দুলাভাইরে কয় ভালো করে চাইলো শালা যাতে না ঠকে। কথা বলেন না কেন? এটা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? এবার কয় মা সবই হইছে, পছন্দ হইছে, কিন্তু আমরা তো মুসলমান, আমাদের তো ধর্ম কর্ম লাগে, কোরআন কি পড়তে জানো? এখন হাজি সাহেব হইছে মুফতি সাহেব। মাসালা একটা এক হুজুরে কইছে, উনি খুব খেপা। কয় ভাই খেপছেন কেন, আপনি কি আলেম নেই? আলেম না হইলে কি হয়েছে, আমি 10 বার হজ করছি। তো 10 বার হজ করলে আপনি মুফতি হয়ে গেছেন? আমি কি বলতে চাই, আমার কথা তিতা লাগতে পারে, কিন্তু আপনি যে কাজ করতেছেন হাজি সাহেব, মেয়ে দেখতে যে যা করতেছেন, আপনার আমল নামায় জিনার গুনাহ উঠতেছে। এবার কমে আমরা ধর্মকর্ম লাগবে, বলো ফজরের নামাজ কয় রাকাত? মেয়ে কয় 4 রাকাত। কোরআন কি পড়তে জানো? কয় জানি। কয় পড়ো। পড়া শুরু হয়ে গেছে। উনি কান দিয়া কয় একটু জোরে পড়া, আমি একটু শুনি কম। আমি জানতে চাই যে বেগানা নারীর কণ্ঠে উনি তেলাওয়াত শুনতেছে, আপনাদের কাছে ফতুয়া চাই, এটা হালাল না হারাম? তাহলে বিয়ে এখনো শুরু হয় নাই, কিন্তু শুরু হয়েছে হারাম দিয়া। আর হারামের কোনো আরাম? কথা বলেন, হারামের কোনো আরাম? কণ্ঠ শুই না মুরব্বী, কিন্তু সিফত বুঝে না, গুন্না বুঝে না, মদ বুঝে না, নুন তানবিন নুন সাকিন চিনে না, গুন্না বুঝে না, মধ্যে তবাই কারে কয়, মুনফাসসিল কারে কয়, আরজি কারে কয় জানে না। এরপরও কয় মাশাআল্লাহ ভালো পড়ছো, আমার পছন্দ হয়েছে। এখন কি করা?
এবার কয় ছেলে দেখতে কবে যাবেন বলেন। খেয়াল করেন, মেয়ে দেখতে গেল, কোরআন জানতে চাইলো পরে কিনা। এবার মেয়ে পক্ষ যখন ছেলের বাড়িতে গেছে, যাওয়ার পরে এখন আর ছেলের জিগায় না ফজরের নামাজ কয় রাকাত, এবার আর জিগায় না কোরআন পড়তে পারো কিনা, বরং ডাইরেক্ট গেছে গা চাকরিটা সরকারি না বেসরকারি, বেতন কত পাও, আলগা পয়সা আছে কিনা জানতে চায়। কিন্তু যারা বিয়ে করেন নাই তাদের কাছে জানতে চাই, বিয়ে করার সময়, দেওয়ার সময় আগে সম্পদ দেখতে বলছে না, দিন দেখতে বলছে। কি দেখতে বলছে? ইসলাম দেখো, দিন দেখো। যারা মেয়ের বাপ আছেন বলে দিয়ে যায়, এটা আমার প্রথম কথা। ছেলেটা কোরআন পড়তে জানে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাথায় টুপি থাকে, গালের মধ্যে অল্প বয়সে দাড়ি গজায় গেছে, মহারণা দিতে পারবে না 1 লাখ টাকা, ভদ্র ছেলে হালাল পথে কামাই করে, 5,000 টাকাও যদি মহারণা দেয়, এমন ছেলে পাইলে ছেলের কাছে বিয়ে দিয়ে দেন, সারা জীবন মেয়েটা জান্নাতি পরিবেশে থাকবে। রাজি আছেন? মেয়ের বাপেরা কয় না, রাজি নাই, রাজি নাই। 10 তলা বাড়ি দেখে দিয়েছেন, ঢাকা শহরে বাড়ি দেখলেন, দিন দেখলেন না, ইসলাম খুঁজলেন না, মেয়ে বিয়ে দিতে পারবেন, মানুষের কাছে বুক ফুলায় বলতেও পারবেন ঢাকাতে মেয়ের জামাইয়ের বাড়ি আছে, শ্বশুরের বাড়ি আছে। কিন্তু এই ছেলেটা যদি রাতের বেলা গাঞ্জা খাইয়া, জুতা পায়ে দিয়া, মৌজা লইয়া খাটে আইসা ঘুমায়, আপনার মেয়ের চাইতে অশান্তিতে এই দুনিয়াতে আর কেউ না। তাইলে আগে কি দেখবেন? আসতে বলতেছে, কি দেখবেন? আমার বন্ধুগণ, কোরআন আসছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য না, জীবন চালাবার জন্য। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব, এই কোরআন এমনও জাতি আছে সেই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটায়া দেয়। আবার কোরআন এমন এক কিতাব, এই কোরআন পুরা জাতিকে জ্বালায়া পোড়ায়া সারখার করে দেয়। বরং যেই জাতি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআন তাদেরকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। আবার যেই জাতি কোরআনের সাথে মর্যাদা দিয়া চলে, ওই জাতিকে সবচেয়ে বেশি নিরাপদে রাখেন কে? আমাদের আনোয়ার হুজুর বলে গেছে, আমেরিকাতে, ইউরোপে, ইংল্যান্ডে, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের চাইতে আরো শক্তিশালী ভাইরাস এই মুহূর্তে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা খেয়াল করেন, এত ভয়ানক ব্যাপার। এই কথাটা বিশ্বনবী 1500 বছর আগে বলে গেছেন। যেই জাতি কোরআনের সাথে বেয়াদবি করবে, সেই জাতিকে কোরআন জ্বালায় দিবে। হাদিসটা নোট করেন, মুসলিম শরীফের সহিহ হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخر। আল্লাহর নবী বলে গেলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, এই কোরআনের সাথে বেয়াদবি করো না, এই কোরআন নিয়ে তামসা করো না, কারণ কোরআনের সাথে যারা বেয়াদবি করবা, কোরআন তোমাদেরকে জাতি হিসেবে ডুবায় দিবে। আর কোরআন দিয়ে যদি জীবন চালাও, আকাশ আর জমিনের দরজা, বরকতের দরজাগুলি আল্লাহ খুলে দিবে। আমরা মোল্লারা মোল্লাগিরি করে খাই, কিন্তু খারাপ লাগে ইদারিং কিছু মাহফিল বাইর হইছে, মাহফিল না, মনে হয় যেন নাচানাচির আসর। এমন মাহফিলও আমাদের বাংলাদেশে আছে না? না, নাম বলা দরকার নাই, কথা শুনেন। আল্লাহ বলেন, বান্দা, যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআন তেলাওয়াত হবে, চুপচাপ বসে থাকো নাকি লাফাও? আপনারা বলেন, কি পড়তে হবে? আল্লাহ অর্ডার করলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, চুপ করে বসে থাকো, নড়াচড়া করা যাবে না। আর আমাদের দেশে বক্তা ওয়াজ করছে, এমন ওয়াজ করছে রে ভাই, ওই ওয়াজ দিয়া পোলা পাইনে ডিজে গান বানাইছে। চোরের মার, চোরের মার,
এত পণ্ডিতই ভালো না, এত পণ্ডিত হওয়া ভালো না। কি করতেছো তুমি নিজেও জানো না। কারণ কোরআন এমন এক কিতাব, কোরআন কোন ব্যক্তি দেখা বিচার করে না, বরং কোরআন যারাই পড়ে, হোক গরিব হোক ধনী, সকলকে সমানভাবে দেয় কি দেয় না? বুখারীর হাদিস খেয়াল করেন। এখানে মুরব্বী যারা আছেন, 40 বছর আগে যারা কোরআন শিখছে, তারা কোরআন পড়তো আলিফ বে তে সে দিয়া, মনে নাই কি দিয়া? আলিফ বে। এখন হইছে আলিফ বা। তবে আলিফ বে এটা হলো উর্দু, আলিফ বা এটা হলো আরবি। খেয়াল করেন, বিশ্বনবী 1500 বছর আগে আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনায় বুখারীতে হাদিস বলে গেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق الله أجرا। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যে সমস্ত আলেম ওলামারা কোরআন শুদ্ধ করে পড়তে জানে, কোরআনের অর্থ বুঝে, ব্যাখ্যা বুঝে, মানুষকে সামনে নিয়ে কোরআনের তাফসীর করে, তাদের মর্যাদা সাধারণ নেতা নেত্রীর মতো মনে করবা না, দুনিয়ার মানুষের মতো মনে করবা না, তাদের মর্যাদা হলো আকাশের ফেরেশতাদের মতো। যারা কোরআনের ময়দানে কথা বলে তাদের মর্যাদা আকাশের। এত মর্যাদা দিতে বললেন নবীজি। আর আমাদের দেশে এত মর্যাদাবান ব্যক্তি যারা, কোরআনের মাহের যারা, তাদের জেলখানায় আটকায় দেয়, দেশের থেকে বাইর করে দেয়, এমন ঘটনা আছে না? না, এত মর্যাদা দিতে হবে। আর কি আচরণ করতেছে? হুজুররা জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ, যাবো কোন দিকে? মায়ের কাছে শুনছিলাম, মায়ের কাছে গল্প শুনছিলাম, নতুন বউ আসছে, শাশুড়ি বড় করা, কলা পাতার মধ্যে খাইতে দিছে ডাল, কানতেছে দর দর করে। কি করতেছে? কানতেছে। এবার শাশুড়ি কয়, বৌমা কাঁদস কেন? কয়, শাশুড়ি মা, কলা পাতায় বাদ দিছেন, তাও দিছেন ডাল, খাওয়া যায় তো? খাওয়া যায় তো? এবার শাশুড়ি কয়, গোলামের জি, তোর তো সাহস কম না। বলতে দেরি চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। এবার বলতেছে, কাদস কেন? কয় হো। কয় হো করা যাবে না। হো করা? বিশ্বাস করেন, বাংলাদেশের ময়দান নয়, সারা পৃথিবীর ময়দান এক। আপনি সারাদিন কিচ্ছা কাহিনী করে, একটা লোক আপনার বিরুদ্ধে দাঁড়াবে না, কিন্তু যেই মাত্র আপনি আল্লাহর কোরআন হাদিসের দলিল দিয়া সুদের বিরুদ্ধে, ঘোষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মাজলুমের পক্ষে কথা বলবেন, হাজারো শত্রু হওয়ার সম্ভাবনা আছে না? না। আল মাহিরু বিল কোরআন, যারা কোরআনের মাহের, তাদের ব্যাপারে বলা হলো। কিন্তু নবীর উম্মতের ভিতরে কোরআনের মাহের 1% নাই। এই জন্য নবীজি পরবর্তী সময় আবার বললেন, কি হাদিসে নবীজি বলেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের ভিতরে একদল উম্মত থাকবে যারা রিডিং পড়তে পারে না, কোরআন কোরআন বুঝে না, কোরআন মানুষকে বোঝাতেও পারে না, মাহের হতে পারে নাই। এরপর কোরআন সামনে নিয়ে ধাক্কায়া ধাক্কায়া প্রতি শব্দ 3 বার 4 বার 5 বার করে উচ্চারণ করে করে পড়ে, এমন উম্মত আছে না নাই? রেয়ালও ছিল না, বালিশের উপরে কোরআনটা নিয়া এইভাবে করে পড়তো, উলাইকা, এরকম ধাক্কা না? আমার ভাইরা, বিশ্বনবী 1500 বছর আগে বলে গেলেন, ও আমার উম্মতেরা, যারা এইভাবে করে ধাক্কায় ধাক্কায় কোরআন পড়ে, কোরআনের মায়ের হতে পারে নাই, এইভাবে করে ধাক্কায় ধাক্কায় শব্দ পড়ে, এরপরে কোরআন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহর বান্দাকে দ্বিগুণ সওয়াব দিয়ে দিবে। কয় গুণ? কয় গুণ? কোরআন পড়তে রাজি আছি না নাই? আমার ভাইয়েরা, কোরআন পড়তে রাজি আছি না নাই? আমার হাতে কি?
আরো জোরে বলে। খেয়াল করেন, নবীর উপরে কোরআন নাযিল হয়, নবীজি বোধহয় কোরআন লুকাইছে। কথা বলেন না কেন? মক্কার রাজনৈতিক অবস্থা বেশি ভালো না, সবচেয়ে বেশি পাগল হয়ে গেছে আবু লাহাব। কে পাগল হয়েছে? নবীর বিরুদ্ধে পাগলামি, হামলা মামলা, টাকা পয়সা দিয়ে চালায়। এমন পাগল হয়েছে রে ভাই, কোরআনের দাওয়াত দিতে দেয় না। এই অবস্থায় বিশ্ব নবীর উপর একটা সূরা নাযিল হলো, সূরাটার নাম ওই নেতার বিরুদ্ধে, আবু লাহাব। সূরার নাম সূরায়ে, আরো যারা বলে। এমন অবস্থা, যে অবস্থা ওই নেতার টাকা দিয়ে ওই এলাকা চলে, সে যা কয় তাই হয়, তার নামে সূরা নাযিল হয়েছে। আল্লাহর নবী বোধহয় ভয় পায়া উম্মতরে জানায় দিয়েছে, আমার কাছে একটা সূরা আছে, গোপন থাকবে, এটা এখন বলা যাবে না, বললে সমস্যা আছে, ভবিষ্যতে বলবো। এটা বললেন না, নাযিল হওয়ার সাথে সাথে তেলাওয়াত করে জানায় দিলেন। এই কোরআন আমাদের সামনে নিয়ে বসছি আমার ভাইয়েরা। কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, তাদের চরিত্র, তাদের আচরণ। আর কোরআন যারা পড়ে না, তাদের আচরণ একরকম হবে না, দুই রকম হবে। একরকম হবে না, দুই রকম হবে। আরো জোরে বলেন। আমার ভাইরা হাদিস নোট করেন, একটা কথা বলি, কষ্ট পাবেন না। একটা লোক নামাজে দাঁড়াইলেন, আল্লাহর নবী দেখলেন সে নামাজ পড়তেছে। নামাজ শেষ, নবীজি বললেন নামাজটা আবার পড়ো, নামাজটা আবার পড়ো। আল্লাহর নবীর অর্ডার কেউ অমান্য করতে পারে না। সাহাবা দাঁড়াইছে, আবার নামাজ পড়বে, নবীজি কয় আবার পড়ো। সাহাবা বললেন হুজুর আমি কোন জায়গায় ভুল করলাম? আল্লাহর নবী বললেন পড়ো। দুইবার পড়ছে, নবীজি কয় আবার পড়ো। সাহাবা বললেন হুজুর তিনবার হয়ে গেছে, কেন পড়বো? ভুলটা কোথায় বলেন? আল্লাহর নবী বললেন নিজের কাপড়টা আগে ঠিক করো, কারণ টাকনুর নিচে কাপড় পইরা নামাজ আদায় করলে পাওটা জাহান্নামে যাবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর এই রকমের যুবক সর্দার মাতাব্বর আমাদের সমাজে আছে না? না, আমার ভাইয়েরা হাদিস নোট করেন। নবীজি বলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال ما اسفل من الكعبين ما اسفل من الكعبين من الازار فهو في النار। নবীজি বললেন যারা টাকনোর নিচে কাপড় পরে ওই লোকটা ডাইরেক্ট জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। আপনারা কি একটু দাঁড়াইতে পারবেন? পারবেন? একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, মুরব্বী, বাবা, যুবক, সবাই দাঁড়ান, দাঁড়ান। আল্লাহু আকবার। এবার নিজের কাপড়ের দিকে একটু তাকান। যাদের টাকনোর নিচে কাপড় আছে এখন উঠাবেন, উঠান, 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 সময় দিলাম। টাকনোর নিচে যাদের লুঙ্গি আছে, পায়জামা আছে, প্যান্ট আছে, উঠান। উঠাইছেন? বসেন, বসেন, বসেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, টাকনোর নিচে কাপড় পরা যাবে তো? কথা বলেন, হালাল না হারাম? হালাল না হারাম? ও যুবক ভাইয়েরা, বলে দিয়ে আজকের পৃথিবীর বিজ্ঞান স্বীকার করে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তাই ঠিক। টাকনোর নিচে যারা কাপড় পরে প্রথম অবস্থা হলো অতি তাড়াতাড়ি তাদের যৌবন হারায়া যায়। যৌবন কি হয়ে যায়? এই জন্য ইহুদিরা টাকনোর নিচে কাপড় পরে সন্তান হয় কম, আর আমরা মুসলমানেরা টাকনোর উপরে কাপড় পরে আমাদের 8টা 10টা 12টা আছে না? না, লাভ না লস? লাভ না লস? আর আমাদের দেশে পরিকল্পনা করে, পরিবার পরিকল্পনা, ছেলে হোক মেয়ে হোক দুইটাই চাই, একটা হইলে বালা হয়, না হইলে আরো বালা। ওই ওয়াজ আজকে করবো না, বলে দিয়ে যাই। আমার ভাইয়েরা, 2টা সন্তান হওয়ার পরে 3 নাম্বার সন্তানটা আসতে দেন নাই, আপনি পেট থেকে অ্যাবর্শন করে ফালায়া দিয়েছেন, এমআর করে ফালায়া দিলেন, আপনি বুঝতে পারেন নাই। হতে পারে আগের 2টা চোর আর ডাকাইত হবে, কিন্তু 3 নাম্বারটা আল্লাহর ওলি হইতো, আর এটার কারণে আপনি জান্নাতে চলে যেতে পারতেন।
পারতেন কিনা? সন্তান একটা হয়েছে, চোর হবে না ডাকাত হবে আপনি জানেন না। আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আর আমাদের দেশে মানুষ মারার জন্য একদল মহিলা নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বলা হয় স্বাস্থ্যকর্মী। তারা সারাদিন ব্যাগ কান্দে লইয়া, ওই ব্যাগের ভিতরে মায়া বড়ি লইয়া, মরণ বেরু লইয়া, মানুষ মারার বড়ি লইয়া গ্রামে গ্রামে ঘুরে কি ঘুরে না? ঘুরে না? আপনাদের মতলবে নাই তো? আপনাদের মতলবে নাই তো? কথা শুনে যান আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার রিজিকের ভয়ে নিজের সন্তানটা হত্যা করে দিও না, কারণ রিজিক তোমারেও আমি দেই, তারেও আমি দেই। দুনিয়ার কেউ কারোর রিজিক দেয় না, রিজিক দেয় কে? একটা করে প্রমাণ দেব, খেয়াল করেন। মুরব্বীরা লজ্জা পায়েন না। মুরব্বী সাহেব বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, কিন্তু বিবিটা এখনো জোয়ান আছে। বিবিটা এখনো জোয়ান আছে, এখনো মাসিক হয়। বিবির কাছে উনি যায় ঠিক, কিন্তু যাওয়ার আগে জিগায় বড়ি খাইছস নি? লজ্জা পায়েন না? আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য আসি নাই, কি বলতে চাই সেটা শোনেন। বুড়া বয়সে জিগায় বড়ি খাইছস নি? কয় না আজকে খাইতে মনে না। কই তুই মনেই? অনেক স্বামী আছেন এখানে, ডজনে ডজন বাংলাদেশে আছে, লাখে লাখে আছে। বউয়ের কাছে যায়, কিন্তু যাওয়ার আগে জিগে আজকে ট্যাবলেট খাইছো নি? আজকে খাইছো নি? বউ কয় খাই নাই। কয় তুই বড় বেয়াদব, কথা শোনস না, তোর কারণে দুর্ঘটনা ঘটবে। কিন্তু তুমি জানো না, আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছে, বিবির কাছে যায় অথচ বাচ্চা নিতে চায় না, এটা মুসলমানের সংসার হতে পারে না, এটা হলো জিনার সংসার। এখন ঠিক আসতে বলেন কেন? আমার বন্ধুগণ, আপনার 10টা সন্তান, কয়টা? কোন সন্তানের কারণে আপনি জান্নাতে যাবেন আপনি নিজেও জানেন না। আপনার কোন সন্তানটা কেমন হবে আপনি নিজেও জানেন না। হতে পারে আপনি 8টা সন্তান 6টা সন্তান নিয়েছেন, প্রথম 5টার একটাও ভালো না, মানুষ হয় নাই। কিন্তু হতে পারে 5 নাম্বার অথবা 6 নাম্বারটা জমানার সবচেয়ে বড় আলেম হওয়ার সম্ভাবনা আছে না? না? আচ্ছা, আরেকটু ভালো করে বুঝাই ক্যামেরার সামনে। আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যিনি, যার ডাকে দেশটা স্বাধীন হয়েছে, ওনার নাম কি? কথা বলতে ভয় পান নাকি আপনি? বয়ের কি হলো? আমি কি বলি হেডা না শুনবেন? বলেন কি নাম? কি নাম? তার ভাষণের দ্বার আছে না নাই? নেতৃত্বের যোগ্যতা, কোয়ালিটি আছে না নাই? কিন্তু আপনারা তো অনেকে এখানে আছেন বঙ্গবন্ধুর সৈনিক, কিন্তু জানতে চাই বঙ্গবন্ধু তিনারা কয় ভাই বোন একটু বলেন তো দেখি। কয়জন ভাই বোন? কয়জন বঙ্গবন্ধুদের? কয়জন? তো কি এত কুদেন কেন? আবুল বিড়ি খাইয়া কুদেন না? ফাজলামি করণের জায়গা পান না। আবার কয় আমি হইলাম বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক। তো বঙ্গবন্ধুর ভাই বোন কয়জন হেড হইতে কইতারেন না? বলেন দেখি, একজন দাঁড়ান, কে পারেন? একজনও নাই? একজন দাঁড়ান। হ্যাঁ, কয়জন ভাই বোন? হয় নাই? 6 জন। কয়জন? কয়জন? কিন্তু তিনি কয় নাম্বার? এখন আর কথা কয় না। 3 নাম্বার। তিনি কয় নাম্বার? এবার খেয়াল করেন, বঙ্গবন্ধুর বাবা যদি বলতো ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, তাহলে উনি কয় নাম্বারে? কথা বলে না কেন? উনি কয় নাম্বার?
তাহলে জানতে চাই এত বড় নেতা আমরা হারাবার সম্ভাবনা ছিল কি ছিল না? ও মুরব্বী বাবা, 2টা 3টা 4টা সন্তান হয়েছে, অসুবিধা নাই, বরং 5 নাম্বারটা জমানার বড় চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, আগের গুলা নষ্ট হয়ে যেতে পারে, পরেরটার দ্বারা আপনার দুনিয়া আখিরাতে কল্যাণ হওয়ার সম্ভাবনা আছে না? না, তাহলে সন্তান হত্যা করা যাবে? রিজিক দেয় কে? আল্লাহ। এই সন্তান হত্যা করার কারিগর ইহুদিরা। কারা? কারণ ইহুদিদের সন্তান এমনি হয় না, মুসলমানের সন্তান অনেক বেশি হয়। হযরতে মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীকে অনেক ভালোবাসেন, কিন্তু মুসা আলাইহিস সালাম একটা জায়গায় বলতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গায় ঈর্ষা করি, আর সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মহৎ, আমার এত উম্মত নাই, এই জায়গায় আমি মুসার হিংসা হয়। সুবহানাল্লাহ, আস্তে কর সুবহানাল্লাহ, আস্তে বলেন। তাহলে বাড়াইবেন না কমাইবেন? বাড়াইবেন না কমাইবেন? আমার নিজেরটা যদি বলি আমি 7 নাম্বার। কয় নাম্বার? আমি 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 7 নাম্বার। তাহলে আমি আমার বাপের জোয়ান বয়সে হয়েছি, কথা বলেন না কেন? বুড়ো বয়সে বাচ্চা হওয়ার মধ্যে কোনো লজ্জা? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বয়স, হযরতে ইমরান আলাইহিস সালামের জোয়ান বয়সে বাচ্চা হয়েছে না বুড়ো বয়সে বাচ্চা হয়েছে? আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কি জোয়ান বয়সে না বুড়া বয়সে? কয় বছর বয়স? কয় বছর? 80 বছর। কয় বছর? আর আমাদের দেশে 80 বছর তো মানুষ বাঁচেও না। বাঁচে নাকি? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, রব্বি লা তাজারনি ফারদা, আয় আল্লাহ দয়া করে আপনি আমার একা ছাইরেন না, আমার বংশটা রক্ষা করেন, আমাকে একটা সন্তান দেন যাতে বংশটা রক্ষা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বুড়া বয়সে তিনাকে সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যারা আজকের মাহফিলে আসছেন, 1টা 2টা 3টা 4টা নিয়ে থাইমা যায়েন না, কারণ হতে পারে 3 নাম্বারটা পর্যন্ত একটা আপনারে খাওয়াবে না, কিন্তু 4 নাম্বারটা আপনারে কান্দে লইয়া ঘুরতে পারে, এমন ঘটনা আমার বাংলাদেশে আছে না? না, তাহলে সন্তানকে হত্যা করবেন কি করবেন? লালন পালন ভালোভাবে করবেন। রাজি আছি না নাই? এইগুলো 2টা কথা। 3 নাম্বার, আমার বন্ধুগণ, এটা আরবি কি মাস? কথা কয় না, কি মাস? প্রথমে বললাম কোরআন পড়বো, ছেলেকে পড়াবো, মেয়েকে পড়াবো, নিজেও। 2 নম্বরে বললাম টাকনোর নিচে কাপড় পরা যাবে না, ছেলে মেয়ে পেটের ভিতরে হত্যা করা যাবে না। আজকের পরে এই এলাকায় যারা ওয়াজ শুনছে, আর কেউ মায়া পরীক্ষায় সন্তান হত্যা করব না, রাজি আছি না? না, আর আসতে কোন রাজি আছেন? আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, 3 নাম্বার, এটা রজবের মাস। এরপরে কি? এরপরে আর কিন্তু বেশি দিন। আজকে একটু কথা বলবো। বিশ্ব নবীকে আল্লাহ এমন একটা কাজ করাইলেন, যেই কাজটা কোন নবীকে দিয়ে আল্লাহ করান নাই। সেই কথাটা আল্লাহ 15 সিপারার প্রথম পৃষ্ঠায় এইভাবে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মুসা আলাইহিস সালামের মেরাজ হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয় নাই, ইদ্রিস আলাইহিস সালামের মেরাজ হয় নাই, নূহ আলাইহিস সালামের মেরাজ হয় নাই, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামেরও মেরাজ হয় নাই, কিন্তু আপনার আমার নবীর জীবনে মেরাজ আছে না? না, কেন মেরাজটা লাগলো আমার ভাইয়েরা? কেন তিনি মেরাজে গেলেন? আজকে 3টা আলোচনা করে দিয়ে যাই। কয়টা? 3টা কারণে বিশ্বনবীকে আল্লাহ মেরাজে নিলেন। 1 নাম্বার কারণ, পৃথিবীর কোন নবীর উপরে আল্লাহ কমপ্লিট শরীয়ত নাজিল করেন নাই। পৃথিবীর কোন কিতাবের ভিতরে
রাষ্ট্র পরিচালনার পদ্ধতি আপনি পুরোপুরি পাবেন না, ব্যবসা নীতি পাবেন না, সমাজ নীতি পাবেন না, পররাষ্ট্র নীতি পাবেন না, স্বরাষ্ট্র নীতি পাবেন না, পরিবার নীতি কমপ্লিটলি পাবেন না, কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে প্রত্যেক নীতির কথা আছে না না? নবীজির নবুয়তের প্রথম বছর মেরাজ হয় নাই, দ্বিতীয় বছর হয় নাই, তৃতীয় বছর হয় নাই, পঞ্চম বছর হয় নাই। হিজরতের 6 মাস আগে নবীকে আল্লাহ মেরাজে নিলেন। আর প্রথম কারণ হলো আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তিনি একটা মদিনা রাষ্ট্র কায়েম করবেন। আর যেই রাষ্ট্রের মূল পদ্ধতি চলবে আল্লাহর কোরআন দিয়া। আর রাষ্ট্র কিভাবে চালাতে হবে, রাষ্ট্রের মানুষগুলা কয়টা মূল নীতির উপরে চললে পরে দেশে অশান্তি থাকবে না, মারামারি থাকবে না, অভিযোগ থাকবে না, এটা বোঝাবার জন্য বিশ্বনবীকে মেরাজে নিয়ে গেলেন কে? প্রথম কারণটাই হলো আপনি মদিনায় যাবেন, মেরাজের হাদিস পড়েন, জিবরাইল আমিন রাসূলকে ওই যে নদী দেখায় বলছিল, এই 2টা নদী চলে গেছে জান্নাতের দিকে, আর 2টা গেছে বাইরের দিকে। যেই 2টা বাইরের দিকে, সেই 2টা হলো নবীগুল নীল নদী আর ফোরাত নদী। আপনি যেদিন ক্ষমতায় বসবেন, নীল নদী ফোরাত নদী পর্যন্ত আপনার রাষ্ট্র বিস্তৃত হয়ে যাবে। 2 নাম্বার কারণ হলো আমার ভাইয়েরা, পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে, কোন নবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ছিল না? ছিল নাকি? কথা বলেন, ছিল নাকি? না, ছিল না। নবীজিকে আল্লাহ বুঝাইলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। হাবিব, আপনাকে আমি মেরাজ করাইছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন দেখাবো। তার কারণ হলো আপনি তো শুধু বলেন আমার কাছে শুইনা, জিবরাইলের কাছে শুইনা, কিন্তু শোনা কথা দেখা কথা এক নয়। সেজন্য আমি আপনাকে জান্নাত জাহান্নাম দেখাবো, আমার সৃষ্টি জগৎ দেখাবো। দেখাবার পরে আপনি যখন দুনিয়াতে যাবেন, আপনি তার চাইতে আরো ভালোভাবে মানুষকে বুঝাতে পারবেন। আপনি একটা জিনিস দেখছেন, আমি দেখি নাই, আমি শুনছি, কে ভালো বলতে পারবে? আরো জোরে বলেন, কে পারবে? একজন কবি বলে গেছেন, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। দেখা কথা শোনা কথা এক হতে হাবিব, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আপনি জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ দেখবেন, বাইতুল মুকাদ্দাস দেখবেন, বাইতুল মামুর দেখবেন, সিদরাতুল মুনতাহা দেখবেন, জাহান্নামের আযাব দেখবেন, জান্নাতের নিয়ামত দেখবেন। তারপরে আপনি যা বলবেন সুবহানাল্লাহ। কয়টা গেছে? জোরে বলেন, কয়টা গেছে? কয়টা গেছে আমার ভাইয়েরা? 2টা চলে গেছে। 3 নাম্বার কারণটা বাকি আছে। আর 3 নাম্বার কারণটা হলো, সারা পৃথিবীতে বিজ্ঞানীরা খুব গর্ব করবে। কোন বিজ্ঞানী চাঁদে যাবে, কোন বিজ্ঞানী মঙ্গল গ্রহে যাবে। অনেকে মনে করে এটাই বোধহয় মহাকাশ, কিন্তু না আমার ভাইয়েরা, মঙ্গল গ্রহ পৃথিবী থেকে মাত্র 49 কোটি কিলোমিটার দূরে। আর আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত স্থাপন করে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো এর দূর গিয়া লাফালাফি করো, আর আমার নবীকে আমি এর দূর নেই নাই, বরং 7 আকাশ 7 জমিনের উপরে, জান্নাত জাহান্নামের উপরে আমার নবীকে নিয়ে গিয়েছেন কে? মেরাজের ঘটনা যেদিন রাসূল বলছে, অসংখ্য মানুষ ঈমান ছাইরা দিয়া চলে গেছে। আল্লাহর বোধ কোনো ক্ষতি হয়েছে? কথা বলেন, ক্ষতি হয়েছে? তারা যে যাবে আল্লাহ জানতো কি জানতো না? আল্লাহ বুঝাই দিলেন, মেরাজের ঘটনা বিশ্বাস করতে হইলে ঈমানের ভিতরে কোনো খুঁত থাকা যাবে না। আর আমাদের বাংলাদেশে কিছু বন্ড হুজুর মেরাজের ঘটনা বলতে গিয়া উল্টা গল্প কাহিনী বলে, কি বলে না? কত বড় মারাত্মক জানেন? কিছু কিছু হুজুর কয় মেরাজে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে উঠতে পারতেছিল না। এবার আয়া পড়ছে আব্দুল কাদের জিলানী, উনি আয়া রুকু দিস। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর পিঠের উপরে পাড়া দিয়ে নবীজি বোরাকে উঠছে।
আমি কোরআন সামনে দিয়ে বলে গেলাম এরা ভণ্ড মিথ্যাবাদী। কারণ নবী যখন মেরাজে গেছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর আব্বারও জন্ম হয় না। ফাজলামি করা জায়গা পাস না তোরা। মানুষের আকীদা হয় এত খারাপ, আমার নবীর সম্মানের সাথে কারো সম্মানের তুলনা হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, নবীজি বোরাকের বর্ণনা দিচ্ছেন, গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়। তাইলে বোঝা গেল ছাগলের সমান, যেই যানবাহনে করে গেছে। মেরাজের ঘটনা বিশ্বাস করবে না মানুষ, এটা জানেন বলে আল্লাহ কোন ঘটনা বলার আগে সুবহানাল্লাহ শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই, কিন্তু শুধুমাত্র মেরাজের বর্ণনা দিতে যায় আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন পুত পবিত্র যিনি দুর্বলতা অক্ষমতা মুক্ত, জিনার জন্য সব কিছু সহজ, সে আল্লাহ পাক তার বান্দাকে রাতের বেলা আশ্রা করাইলেন, ভ্রমণ করাইলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে মহাকাশ। এখন প্রশ্ন দেখেন, প্রশ্ন জাগে, রাসূল তো মেরাজে যাবে উপরের দিকে, কোন দিকে? কোন দিকে? কিন্তু বাইতুল মুকাদ্দাস গেছে কেন? প্রশ্ন আসে না? এটা সবুত, এটা দলিল, হাজা বায়ান। নবীজি যাওয়ার সময় রাতের বেলা রাস্তায় দেখলেন কিছু লোক কি জানি অন্ধকারে খুঁজতেছে। আল্লাহর নবী বললেন তোমরা কি খুঁজো? লোকেরা বলেন আপনারে তো চিনি না, কিন্তু খুঁজতেছি, আমাদের উট হারায় ফেলছি। আল্লাহর নবী বললেন তোমাদের উট আমি অমুক জায়গায় দেখে আসছি। লোকেরা সেখানে গেলেন, উট পাইয়া গেল। মক্কা থেকে মসজিদে আকসা, যেটা বাইতুল মুকাদ্দাস, যাইতে সময় লাগে 13 দিন। সুবহানাল্লাহ ভাই, যে কইেন তখনকার সময় কতদিন? 13 দিন। নবী গেছে অল্প সময়, চোখের পলকে চলে গেছে। বারকুন, খেয়াল করেন আমি কি বলতে চাই। আমার ভাইরা, সকালবেলা বিশ্ব নবী মেরাজের কথা বললেন। আবু জাহেল কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস আমি অনেকবার গেছি, তুমি যা গেছো আমার মনে হয় না, কারণ ওখানে যাইতে সপ্তাহখানেক লাগে, তার চেয়েও বেশি লাগে। তুমি বলতেছো রাত্রেবেলা গেছো, যদি যাইয়া থাকো বলো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা? সহিহ তিরমিজির, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ, মনে মনে বললেন আল্লাহ আমি তো বাইতুল মুকাদ্দাসে গেছি ঠিক, ফাসাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজও তো পড়ছি, কিন্তু আল্লাহ আমি তো জানালা দরজা গন্তে যাই নাই। আর এমন প্রশ্ন করবে এটাও তো জানতাম না। আল্লাহ বলেন হাবিব আপনি যে মেরাজে গেছেন সন্দেহ নাই, আপনি অপেক্ষা করেন, আমি আপনাকে বেইজ্জতি করব না। আমার জিব্রাইল বাইতুল মুকাদ্দাস উঠায় আপনার চোখের সামনে ধরবে আর আপনাকে ঘোরাবে, আপনি দেখে দেখে বলে দিবেন কয়টা দরজা, কয়টা জানালা। আল্লাহ আল্লাহ আল্লাহ। যে আল্লাহ বাইতুল মুকাদ্দাস উঠাই আন্না নবীরে দেখাইতে পারে, সে আল্লাহ আব্দুল কাদের জিলানীরে সারা নবীরে বোরাকে উঠাইতে পারেন নাই। এটা মূর্খ মানুষ যারা দুনিয়ার কেউ বিশ্বাস করতে পারে না। আল্লাহ বলতে সুবহান, তিনি দুর্বলতা থেকে অক্ষম, তিনি ঘটনা ঘটাইছে। আবু জাহেল বলতেছে মুহাম্মদ আর কোন সুবুত আসেনি? নবীজি বলেন অবশ্যই আছে। এখান থেকে 3 দিনের রাস্তা, ওই জায়গায় একদল লোকেরা ওট হারাইছিল, আমি নবী তাদের ওটের সন্ধান দিছি। আবু জাহেলের এত অ্যালার্জি নবীর ব্যাপারে, খুঁজা ওদের বাই করছে। কথা বুঝেন না? খুঁজা বাই করছে, বাই। হ্যাঁ শয়তান, তো কি শয়তান? এমন ইবলিস শয়তান এখনো আছে, আছে না? আমার ভাইয়েরা খেয়াল করেন, বাইর করছে, বাইর করা লোকটারা জিজ্ঞাসা করে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে
কোন রাইতে কি তোমরা এইভাবে করে হারাইছো নাকি ওট? তারা বলছে হ্যাঁ, রাতের বেলা ওট আমরা হারাইছিলাম। মক্কা থেকে 3 দিনের রাস্তা, আমরা দেখছিলাম একটা লোকের সাথে দেখা হয়েছিল, তিনি বলে দিছিলেন ওটটা কোথায় আছে। আল্লাহর নবী বললেন কোনো সন্দেহ নাই, যেই লোকটা তোমাদের সন্ধান দিয়েছিলেন তিনিই ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ঘটনা কে বলতেছে? ঘটনা কে বলতেছে? সে আল্লাহ পাক বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আর আমাদের বাংলাদেশের মানুষ কয়েকদিন পরে হুজুর করে খালি আসবো আর বাজারে দেখবার জিগাইব, হুজুর বলেন তো দেখি সবে মেরাজের নামাজটা কবে রাত? কথা বলে না কেন? এরকম নাই? 6 মাসও নামাজের সাথে দেখা নাই, সবে মেরাজের রাত্রে ঘুম নাই। আমি কিন্তু রাত্রে জাগতে নিষেধ করি না, উল্টা বুঝবেন না। কিন্তু তুমি জানো না সবে বেরাতের রাত্রে যে নামাজ আইছে এটা নফল নামাজ না, এটাই ছিল 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ আসে না? লম্বা হাদিস। কি হাদিস? কি হাদিস? অনেক লম্বা হাদিস, আমি ওই হাদিসটা বলতেও পারবো না, এত সময় আমি হাতে পাবো না ভাইয়েরা, টাইমটা অনেক লস হয়ে গেছে। খেয়াল করেন আমি কি বলতে চাই। নবীজি বলেন প্রথম আকাশে গেলাম, দরজা খোলা না বন্ধ? কথা বলে না। দরজা খোলা না বন্ধ? দরজা কি খোলা থাকে নাকি? আরো জোরে বলেন, খোলা থাকে নাকি? নবীজি বলেন আমি প্রথম আকাশে গেলাম, জিবরাইল আমারে নিয়ে গেছে। যাওয়ার পরে জিবরাইল দরজায় নক করলো, উপর থেকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন আপনি কে দরজা নাড়েন? জিবরাইল আমিন বললেন আনা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ পড়েন। তিনি বললেন আনা জিবরাইল। কিলা ওয়া মান মাআকা, জিবরাইল পরিচয় পাইলাম কিন্তু আপনার সাথে কে জানি আছে, এটা কে? চিন্তা করছেন নিরাপত্তা ব্যবস্থাটা কি? কি নিরাপত্তা? জিবরাইল তো শাদীদুল কুওয়া, তিনি প্রথম আকাশের দরজা নাড়া দিলেন, তাকে জিজ্ঞেস করা হলো মান আনতা, কে আপনি? আর আমাদের দেশের মেম্বার সাহেব অন্ধকারে হাইটটা যায়, সাধারণ মানুষ জিজ্ঞাসা আপনি কে? কথা বলে দাঁত ফেলে দেন। সিরিয়াস না? বলবো বলবো নওয়াবজাদা নসরুল্লাহ কোথাকা। আল্লাহ নবীজির কাছে একজন সাহাবা বললেন আনা আনা আনা। আল্লাহর নবী এমন জোরে ধমকি দিলেন, আনা আনা এটা কোন কথা? নিজের নাম বলো। আর আমাদের দেশের নেতারা ওই যে এয়ারপোর্ট দিয়া বিপকিস সহ টাকা লইয়া সিআইলা সহ চলে যায়, পুলিশেরা যখনই ধরতে যায় এবার চাকরি লইয়া টানাটানি আছে না না? কিশোর আপনি চিন্তা করছেন? জিজ্ঞেস করা হলো আপনি কে? জিব্রাইল বলেন আমি জিব্রাইল। এতটুকুন সারে নাই, এরপর আবার জিজ্ঞেস তো অমাম মাকা। সহি হাদিসটা সহি না দুর্বল? অমাম মাকা, কে আপনার সাথে? আপনার সাথে তো আরো লোক আছে। আর আমাদের দেশে এয়ারপোর্টে যায়, নেতা সাহেব ভালোই আছে, কাছে কিছু নাই, কিন্তু লগে যেডি আছে এডির বিপকুজে স্বর্ণ আছে, টাকা আছে, গাঁজা আছে, ইয়াবাস। পুলিশে চেক করতে যায়, খবরদার দৈর নাইডি সব আমার লোক। কথা আসতে বলেন কেন? এগুলি সব কাফুরি। বর্ডারে যান, বর্ডারে যায় দেখেন ইন্ডিয়ার সৈন্যরা কাটা তারের বেড়া দিয়া বন্দুক লয়ে দাঁড়ায় থাকে একেবারে কাটা তারের বেড়ার পাশে। আর আমাদের বিজিবি মাদ্রাসায় এমন ভদ্র হয়েছে, ওনারা সীমান্ত পাহারা দেওয়ার তালে নাই। কোন বেডি 100 টাকার ব্ল্যাকের শাড়ি আনছে, এই বেডির পিছনে 6 জন দৌড়ায় 9 ঘন্টা। ঠিক আরো আসতে কম। আর এগুলি বলেই আমাদেরকে তারা পছন্দ করে না। আপনি মানচিত্র পাহারা দিতে দাঁড়াইছেন, আর এই বেডি 100 টাকার শাড়ি
120 টাকা বেচা 20 টাকা লাভ করে জীবন চালায়, 6 জনে মিলে বেরিয়ে দৌড়ায়। কথা কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম? এটার নাম নিরাপত্তা। ফাইজলামি করার জায়গা পাও না। বিশ্বাস করেন, রাতের বেলা আমরা চলি, পুলিশ গাড়ি থামায়, বলা আছে ড্রাইভারকে গাড়ি থামাবে পুলিশ, এটা তার ডিউটি, এটা তার কি, আরো জোরে বলেন কি? খবরদার, গাড়ির লাইট জ্বালায় দিবি, জানালা খুলবি, জানালা খুলে ডাইরেক্ট নাম বলি, পুলিশকে হুজুর দোয়া করেন যান। কোন অসুবিধা আছে? আর হেতেরে দাঁড়া করাইছে, আমি না তুমি আমি না বলে না, জায়েজ নাই। নবীজি পছন্দ করতেন না, নবীজি বলতেন নাম বলো। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন কে আপনি? জিবরাইল তো বলতে পারতেন যে এই বেটা কি জিজ্ঞেস, আমি জিবরাইল, পারতো না? পারতো কি না? কিন্তু ডাইরেক্ট বলেন আনা জিবরাইল। এখানে শেষ হলো না, কিলা মান হাযা মাজহুলের সিগা কিলা, এরপর আবার জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে? তিনি বললেন কলা, এখানে জিবরাইল বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে। এবার জিজ্ঞেস করা হলো আপনার সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তিনি কি আল্লাহ ডেকে পাঠাইছেন নাকি? জবাব দিলেন হ্যাঁ, তিনাকে ডেকে পাঠানো হয়েছে। জিবরাইল আমিন বললেন হ্যাঁ পাঠানো হয়েছে। আল্লাহর নবী বলেন সাথে সাথে দরজাটা খুলে দেওয়া হলো। আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম একটা লোক বসা। জিবরাইল আমিন আমাকে বললেন হুজুর এটা আপনার বাবা আদম আলাইহিস সালাম। কোন আকাশ? গুরুত্বপূর্ণ কথা এখানে আছে, খেয়াল করেন। কোন আকাশ? প্রথম আকাশ। জিবরাইল আমিন বললেন হুজুর এটা আপনার বাবা আদম আলাইহিস সালাম। নবীজি বলেন আমি বাবার দিকে তাকায় দেখলাম বাবার ডান পাশে কতগুলো রূপ, বাম পাশে কতগুলো রূপ। বাবা যখন ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় তখন কাঁদে। আমি বললাম জিবরাইল লক্ষ লক্ষ কোটি কোটি রূপ বাবা আদমের ডান পাশে আর বাম পাশে। বাবা যখন বাম দিকে তাকায় তখন কাঁদে, ডান দিকে যখন তাকায় তখন হাসে, কারণ কি? আল্লাহর নবী বললেন হুজুর এই যে আদম আলাইহিস সালাম বসে আছে, তিনার ডান পাশে যতগুলা রূহ আছে এগুলা জান্নাতি, এদের দিকে তাকাইলে বাবা হাসে, আর বাম দিকের গুলা হলো জাহান্নামী, এদের দিকে তাকাইলে বাবা আদম তখন কাঁদে। এখন জানতে চাই জান্নাতীরা ডাইনের না বামের? আর আজ দেখুন, আর আমাদের দেশের কিছু নেতা আছে আমি বামপন্থী। আরো আসতে ঠিক বলেন, আছে না নাই? আবার ইদানিং কিছু বাইরে আছে আমি ডাইনেও নাই বামেও নাই মাঝখানে, তো তুই বেড়াও না বেডিও না হিজড়া। হয় ডাইনে যাবি না হয় ডাইনের গোলাম। জোরে বলেন ডাইনের গোলাম আর বামের গোলাম। আর এতে পণ্ডিত কয় রাজনীতি আর ধর্ম আলাদা জিনিস। তোর কান সিরা বালাইব ফেরেশতারা। আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, হয় ডাইনে যাবি না হয় বামে যাবি। ডাইনের গোলা কোথায়? পুরা হাদিস বলবো না, আগে বলছি এবার বলেন। তিনি দ্বিতীয় আকাশে গেলাম, তৃতীয় গেলাম, চতুর্থ গেলাম, পঞ্চম গেলাম, ষষ্ঠ গেলাম, সপ্তম আকাশে যাওয়ার পর আমার সাথে মূসা আলাইহিস সালামের দেখা। তিনি বলেন আমি যখন চতুর্থ আকাশে গেলাম, যাওয়ার পরে আশ্চর্য হয়ে গেছে, যাইয়া দেখি আমার চেহারার মতো হুবাহুব একটা লোক বসে আছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইয়া কথাগুলি বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আশ্চর্য হয়ে গেলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আশ্চর্য হয়ে গেলাম, আমার চেহারা, আমার নাক, আমার ব্রু, আমার কপাল। তাকায় রইলাম, ঘটনাটা কি? আমার মতো লোক এখানে আসলো কোত্থেকে? এবার জিবরাইলকে বললাম জিবরাইল এটা কে? জিবরাইল বললেন এটা আপনার বাবা ইব্রাহিম। নবী বলেন ইব্রাহিম ইসলাম বসা থেকে দাঁড়ায় গেলেন, বসা থেকে আদম আলাইহিস সালামও দাঁড়াইছে। সহিহ হাদিস, এই হাদিসেরই ভাষা। নবীজি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় হাসি মুখে আমারে বললেন মারহাবা।
আহলান সাহলান, তুমি আমার নেক সন্তান। নবীজি বলেন আমি তাকায় দেখলাম লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে ঘুরতেছে আর আল্লাহ তাসবিহ করতেছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল বললেন হুজুর এরা মুসলমানের ওই সন্তানেরা যারা নাবালক অবস্থায় দুনিয়াতে যাওয়ার পরে মরে গেছে, তারা কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের কাছে জমা হবে। আর যেদিন হাশরের ময়দান কায়েম হবে এই বাচ্চাগুলা তার মা বাপের হইয়া আল্লাহর সাথে তর্ক করে সুপারিশ করবে ততক্ষণ মা বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেওয়া হবে না, যতক্ষণ আল্লাহ আল্লাহ আল্লাহ। আর এই বন্ডগুলা নাকি মেরাজের কথা খুঁজা পায় না। কি চমৎকার কথা বললেন। মায়েরা বোনেরা যারা শুনছো আমার কথা, যাদের সন্তান মরে গেছে, আপনি জানেন না কত বড় সম্পদ আপনার জমা আছে আল্লাহর কাছে, আপনি জানেন না। নবীজি বলেন এই বাচ্চাগুলা আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে, ঝগড়া করতে থাকবে করতে থাকবে করতে থাকবে। আল্লাহ এক পর্যায়ে বলবেন যা তোর মাকে তোর বাপকে নিয়ে তুই জান্নাতে চলে যা। আরেকটা জিনিস আল্লাহর সাথে তর্ক করবে, সেটা হলো সূরাতুল মুলক। কোন সূরা? সূরাতুল। আমার ভাইয়েরা আমি কথাটা শেষ করব, গুছাবো, খেয়াল করেন। নবীজি বলেন এইবার সর্বশেষ আকাশ, সেখানে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে? সীমানায় যায় দিয়ে একটা বড়ই গাছ। কি গাছ? সিদরাতুল মুনতাহা। বলেন কি গাছ? মুনতাহা বড়ই গাছ। আল্লাহর নবী বললেন আমি দেখলাম বড়ই গাছটা এমন ভাবে লাইটিং করা, লাইট দিয়া সাজানো, জীবনে এত ঝলমলে আলো আমি জীবনেও দেখি না। চিন্তা করতে আমি যদি সময় পাইতাম অনেক কথা আপনাদেরকে শোনাইতাম, এত মজা পাইতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি গাছটার দিকে তাকাই আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর লাইটিং, এত সুন্দর সাজানো গুছানো, আমি জীবনে এত আলো দেখি নাই। নবীজি বলেন জিবরাইল এটা কি কয়? এটা সিদরাতুল মুনতাহা, এটা বড়ই গাছ। আল্লাহর নবী বললেন আমি তাকায় দেখলাম বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের সমান। কিসের কান? ছোট না বড়? আমার ভাইরা এবার সাহাবায়ে কেরাম বলেন হুজুর বড়ই গাছের পাতাটা যদি এত বড় হয় তাহলে আপনি বলেন বড়ইগুলা কত বড়? আল্লাহর নবী বললেন এক একটা বড়ই মটকার সমান। দুইটা প্রশ্ন আছে এখানে। এক নাম্বার প্রশ্ন হলো এত গাছগাছালা থাকতে নবীজি সিদরাতুল মুনতাহা বড়ই গাছের কথা কেন বললেন? কারণ অনেক মুরব্বী আছে মরার আগে বড়ই গাছের মায়া মহব্বত হৃদয়ে আছে না? বললে রাগ করবেন? কষ্ট পাইবেন? মুরব্বী হাঁটতে পারে না, লাঠি দিয়ে হাঁটে। রাস্তার পাশে বড়ই গাছ, উনি থুরথুরাইয়া যাইয়া লাঠি একটা লয়ে বড়ই গাছের নিচে বয়া রয়েছে। আর এক পোলায় কয় জেঠা দাদা এখানে বসে আছো কেন? আরে আজকালের পোলা পান যেই পরিমাণ দুষ্ট, এই যে বড়ই গাছে ঢিল মারে এই জন্য বসে আছে। এখন ঠিক আসতে কয় এরকম মুরব্বী আপনাদের এই সমাজে নাই? কি দাপ লয় কই এই যুগের পোলা পান যা খারাপ। তা আপনি কোনের বালা আছিলেন মিয়া সাহেব? কি মহব্বত বড়ই গাছের। তো বাচ্চারা দুই একটা ঢিল মারা দুই একটা বড়ই খাইলে কি কোনো ক্ষতি হবে? কথা আসতে পারে কেন? ক্ষতি হবে? দুষ্টামি করা বাচ্চাদের মানায়, মুরব্বীদের মানায় না। সাদা দাড়িওয়ালা মুরব্বীরে যদি আমি আইয়েন খেলমু, আয়রে আমার গোলাপ ফুল, খেলবো তো? কথা বলেন খেলবে? কিন্তু বাচ্চাদেরকে বলবেন বাজার ফালাইয়া পড়া ফালাইয়া দৌড় দেয়। মসজিদে গেলে কিছু অতি পণ্ডিত আছে বাচ্চাদের ধমকি দেয়। ওই ওয়াজটা আজকে করবো না, খবরদার ধমকি দিবেন না, কারণ এগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চা। মসজিদে আসুক, দুষ্টামি করুক, জোরে কথা বলুক, এরপরও তারা মসজিদে থাকবে, কারণ এরাই আমাদের ভবিষ্যতের ইসলামী আন্দোলনের পাহারাদার হবে। আপনি ধমকি দেন কেন? আপনি বুঝতেছেন আপনি কি করতেছেন? ধমকি দেবে তোরার মতো এই বয়সে মসজিদের বারান্দা তো আইসি না, এর লাগেই তো ধমকি দেন মিয়া।
ইমাম গাজ্জালি বলে গেছেন, খবরদার বাচ্চাদেরকে মসজিদ থেকে ধমকি দিও না, কারণ বাচ্চারা জানবে মসজিদ মুসলমানের সবচেয়ে নিরাপদ আশ্রয়ের জায়গা। আর উনি আরে বাপুরি খেডানি কি এরকম নাই তো, নাই তো। এরপরে বললেন এক একটা বড়ুই কত বড়, কত বড়। মটকা চিনেন তো? আমার বাপেরও আছে, ছোটবেলা দুইটা দেখছি, এখনো আছে আলহামদুলিল্লাহ। এত বড় মটকা আমার বাপের ছিল, এটার ভিতরে লুকায় থাকতে পারতাম। নবীদের এইটা অবস্থা খেয়াল করে আমি কথা শেষ করব। আমার ভাইয়েরা, এইবার নবীজি বলেন আমি মুসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। কোন নবী জোরে বলেন? আসতে কোন? মুসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমারে বললেন, যা আপনার উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, বরাবর আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। অনেক লম্বা হাদিস তো, 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আসছে, আসার পরে নবীজি বললেন, আমি যখন গেলাম মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, মুসা আলাইহিস সালামকে আপনি এত খুশি কেন? কি কারণ এত খুশি আপনি কেন? আমি জবাব দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, এই জন্য খুশি। মুসা আলাইহিস সালাম হাসি দিয়ে কয়, আপনি বুঝেন নাই, ফারজি ইলা রাব্বিক, আপনি চলে যান, ইরজি ইলা রাব্বিক, আপনার রবের কাছে আবার যান। আপনার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহকে যায়া বলেন যাতে কমায়া দেয়। পারতেন তো 50 ওয়াক্ত দিনে রাতে কয় ওয়াক্ত? যান যান যান, আপনার উম্মত তো দুর্বল, চলে যান, ইরজি ইলা রাব্বিক, আপনার রবের কাছে যান। যায় আল্লাহ কমান, আল্লাহ কয় যান 5 ওয়াক্ত কমাইলাম। কয় ওয়াক্ত হইছে? মুসা আলাইহিস সালাম কয় হয় নাই, ফারজি ইলা রাব্বিক, আবার যা। আবার গেছে, কমাইছে আবার 5, আবার গেছে, কমাইছে আবার 5, কমাইতে কমাইতে সর্বশেষ 5 আইছে। এবার মুসা আলাইহিস সালাম কয় হয় নাই, আপনি আবার যান। এবার বিশ্বনবী বলেন, মুসা, আমার তো লজ্জা বলতে কোনো জিনিস আছে? আমার তো কতবার যাওয়া যায়? মুসা আলাইহিস সালাম বললেন, যেতে চান না? কয় লজ্জা লাগে? নবীজি বললেন, আমি এইটা বলার পরে মুসা আমাকে বললেন, নামাজ তো 50 ছিল, সওয়াব তো 5 হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর দিকে তাকাইতে দেরি। আল্লাহ বলেন, হাবিব আপনাকে তাকাইতে হবে না, আমি জানি আপনি কি চান। আপনার উম্মত 5 বেলা পড়লে 50 ওয়াক্তের সওয়াব আমি দিয়ে দেব। গুরুত্বপূর্ণ কয়টা কথা বলে দিয়ে যে আমার ভাইয়ের আলোচনাটা শেষ পর্যায়ে। নবীজি বলেন, আমি যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ আমারে নিদর্শন দেখাইছে। 1 নাম্বার আমি আদম আলাইহিস সালামকে দেখলাম। 2 নাম্বার নবীজি বলেন, আমি বাইতুল মামুর দেখলাম, যেই বাইতুল মামুরের 70,000 ফেরেশতারা এক কাতারে দাঁড়ায়, এমন কাতার আছে 70,000। একবার যারা ওই মসজিদে নামাজ পড়ে, দ্বিতীয়বার আর ফেরেশতা কিয়ামতের আগে ওখানে যাওয়ার পারমিশন নাই। সেই মসজিদের নাম বাইতুল মামুর। 3 নাম্বার নবীজি বলেন, আমি সিদরাতুল মুনতাহা দেখলাম, যেটা বললাম। 4 নম্বরে নবীজি বললেন, গাছের গোড়ায় গেলাম, গাছের গোড়ায় যায় দেখলাম 2টা নদী, 2টা ভিতরে চলে গেছে, 2টা বাইরে চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল এগুলা কোন নদী? জিব্রাইল বলেন, একটা হলো ফোরাত নদী আর একটা হলো নীল নদী। আপনি যেদিন ক্ষমতায় বসবেন, পুরা রাজ্যটা নীল নদী ফোরাত নদী যত লম্বা, আপনি বিশ্ব নবীর রাজ্য হবে তত বড়। কিছু কিছু নেতা কয়, হুজুর নবী যে প্রেসিডেন্ট আছিল রাজনীতিগত, এটা বুঝি তো, কিন্তু মানি না। তো মানেন না কেন? কম মানলেই তো ক্ষমতা টাকাটা চলে যায়। এরকম নাই? আছে না নাই? 5 নাম্বার নবীজি বলেন, সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিনকে আমি আসল চেহারায় দেখছি। 6 নাম্বার নবীজি বলেন, জাহান্নামে যায় দেখলাম একটা লোক শোয়া,
একটা লোক পাথর দিয়া মাথার মধ্যে এমন জোরে আঘাত করে, এত জোরে আঘাত করে মাথাটা সিটা চতুর্দিকে চলে যায়, লোকটা একটা চিৎকার দেয়, আবার মাথাটা ভালো করা হয়, আবার পাথর দিয়া চেঁচা দেয়, আবার ভালো করা হয়। আমি বললাম জিব্রাইল এত কঠিন শাস্তি এটা কাকে দেওয়া হচ্ছে? জিব্রাইল বলেন হুজুর যারা ফজরের আজান শোনার পর বালিশে মাথা দিয়া ঘুমায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবেই শাস্তি দেয়। যান ঘুমান, যান আরামে ঘুমান, বুঝবেন, টের পাইবেন। ঘুম আছে না নাই? ফজরের আজান দিলে কোথায় যাবেন? আরো জোরে বলেন কোথায় যাবেন? রাজি আছি না নাই? এরপরে নবীজি বলে আরেক জায়গায় যায় দেখলাম একটা রক্তের নদী। কিসের নদী? কিসের নদী? জিব্রাইল আমিন বলেন রাসূল আপনি কি দেখতে পাচ্ছেন? রাসূল বলেন জিব্রাইল এটা কি? জিব্রাইল আমিন বললেন হুজুর এটা আপনার উম্মতের ভিতরে একদল সুদ খায়। মতলবে নাই, এটা কোন থানা? এখানে সুদ না, হাদিস শুনে যান। নবীজি বললেন আমি দেখলাম একটা লোক রক্তের নদীতে সাঁতরায়, বিরাট একটা পাথর দিয়ে একজন ফেরেশতা তারে ঢিল মারে, মুখের ভিতরে পাথরটা ঢুকে যায়, সাঁতরায় ওই পারে যায়, আবার ওই পারে আরেকজন ফেরেশতা ঢিল মারে, আবার এই পারে আসে। আমি বললাম এটা তো আরো ভয়ানক আযাব, এটা কেন? এবার জিব্রাইল বলেন হুজুর আপনার উম্মতের ভিতরে যারা সুদ খায় এভাবেই তারা শাস্তি পাবে। নামাজ কয়েক তো পড়বেন, কয়েক তো সুদ ছেড়ে দিব, রাজি আছি না নাই? কোরআন শুনবো, রাজি আছি না নাই? কোরআন দিয়া জীবন গড়ব, রাজি আছি না নাই? মাদ্রাসাটার দিকে একটু নজর দিবেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা বলি